লাউ মা আনজালাল্লাহু হুজ্জাতান আলা খালকিহি ইল্লা হাযিহিস সূরাতা লাকাফাতহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে দলিল হিসাবে, প্রমাণ হিসাবে যদি কোন সূরা নাজিল না করে কেবলমাত্র শুধুমাত্র সূরা আসর নাজিল করত, তাহলে তামাম পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য এই সূরা যথেষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার। মানে পুরা কোরআন শরীফ নাজিল না করে বিশ্ব মানবতার জন্য, আল্লাহর সৃষ্টি মাখলুকাত মানব জাতির জন্য আল্লাহ পাক যদি সূরা আসর নাজিল করত, আর কোন সূরা আল্লাহ পাক যদি নাজিল না করত, তাহলে সূরা আসর যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। চমৎকার একটি সূরা। এই সূরা এত গুরুত্বপূর্ণ, এত মর্যাদা সম্পন্ন, এত দামি। সাহাবায়ে কেরাম যদি দুইজন সাহাবী একত্রিত হতেন, কোন জায়গায় আল্লাহ রাসূলের দুইজন সাহাবী একত্রিত হয়েছে, একজন আরেকজনকে সূরাতুল আসর শোনানো ছাড়া দুইজন পৃথক হতো না, আলাদা হতো না। সুবহানাল্লাহ। আমরা একজনের সাথে আরেকজন দেখা হলে জিজ্ঞাসা করি যে আপনার এখন শারীরিক অবস্থা কেমন আছে, ঠিক কিনা? আপনার ছেলে কি করে, মেয়েকে বিয়ে দিয়েছেন কিনা, বাড়িঘর মজবুত করে করছেন কিনা, এগুলার খবর আমরা নেই না? অর্থাৎ দুনিয়াবি খোঁজ খবর আমরা ভালোই রাখি, কিন্তু পরকালীন খোঁজ খবরের ব্যাপারে আমাদের কোনো কি নাই। আল্লাহ নবীর দুজন সাহাবী কোথাও যদি একত্রিত হয়ে যেতেন, পরস্পরকে একজন আরেকজনকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সেই ছোট্ট সূরা আসর একজন আরেকজনকে শোনানো ছাড়া একজন আরেকজন থেকে আলাদা হতো না। আল্লাহু আকবার। كان الرجلان من أصحاب النبي صلى الله عليه وسلم إذا التقيا لم يتفرقا حتى يقرأ أحدهما على الآخر। একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনাতো, এরপরে সুম্মা ইউসাল্লিমু আহাদুহুমা আলাল আখার, এরপরে একজন আরেকজনকে সালাম দিয়ে তারপরে বিদায় হতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতটা গুরুত্বপূর্ণ সূরা আসর! আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে সূরা আসরের তাফসীর অত্যন্ত উপযোগী, ঠিক কিনা?